এদেরকে কি পাগলা কুকুরে কামড়াইছে নাকি? তোদের বাবা মা কই? যা তো, যা এখান থেকে যা। একদম তিনটা বড়ি দিছে, বড়ি জায়গা মতো যাবে না। তুমি আমাদের বাঁচাও আল্লাহ। সো হ্যালো বাংলাদেশি ভাই ব্রাদার, তো কেমন আছেন তোমরা? আজকে তোমাদের ভাই ব্রাদারকে আজকে করব না মানে রোস্ট। বয়ফ্রেন্ড নিরাশ করতে পারে, মেসি কখনো আমাদের নিরাশ করবে না। বয়ফ্রেন্ড নিরাশ করতে পারে, মেসি কখনো আমাদের নিরাশ করবে না। হ্যাঁ, বয়ফ্রেন্ড তোদেরকে নিরাশ করতে পারে কিন্তু মেসি করতে পারবে না। কেন জানিস? কারণ তোদের বয়ফ্রেন্ড তোদেরকে পুটকি মারতে জানে না, আর মেসি তোদেরকে ঠিকই ভালো করে পুটকি মারে। अबे साले तभी একদম তিনটা বড়ি দিছে, বড়ি জায়গা মতো যাবে না। হ্যাঁ, জায়গা মতন 7 আপ দিছিল, মনে হয় তোরও দিছিল জায়গা মতনে 7 আপ। हाँ এই আমার ছবিতে পুরো কান্না কান্না, আর কি বলবো। আল্লাহ গো, আল্লাহ তুমি বাঁচাও না। আল্লাহ আর একটা গোল দাও, আল্লাহ আর একটা গোল দাও, আল্লাহ আল্লাহ আর একটা গোল দাও। এ কোথা গোল দাও না আর একটা। শালা এন্টি মাগি। অবশ্যই, কারণ ওস্তাদের মার হলো শেষ রাইতে। দেখছেন বন্ধুরা, আপনারা শুনছেন উস্তাদের মার বলে শেষ রাতে। তাই তো বলি যে ম্যাডাম তোমার ওইগুলো এত বড় বড় কেন? ঠিক বলেছো। তার মানে এর শেষ রাইতেই মারছিল। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমি মেসির অনেক ভালোবাসি। মাই ড্যাডি, মাই পাপা, মেসি, আই লাভ ইউ মেসি। আই হেট ইউ, আই লাভ ইউ, পিছন মারানি মাগি, রেন্টি মাগি। আচ্ছা, একটা কথা বলতে চাই, এদের কি মা বাবা নাই? এদের কি মা বাবা এগুলা ভিডিও কি দেখে না নাকি? পড়াশোনা বাদ দিয়ে। তাই তো বলি যে বাংলাদেশ আজকে এত পেছিয়ে কেন? বাংলাদেশও চাইলে পারতো অনেক এগিয়ে যেতে, কিন্তু তারা অনেক তোলে। তবুও তাদের লেভেল দেখে আর সহ্য হয় না আমার, তাই আমি আরো রোস্ট করব। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা আব্বা আব্বা। ব্রেকিং নিউজ, বাংলাদেশে আমাদের মেসি এসেছিল আর মাঝরাতে কয়েকটা মহিলার পুটকি মেরে থুয়ে গেল, তারপরে জন্ম নিল এই রকম ছেলেপেলেরা। अबे साले तभी বাংলাদেশের ভাই ব্রাদার, তোমাদেরকে বলছি এদেরকে বাংলাদেশ থেকে বের করে দাও, নয়তো আমরা আরো রোস্ট করব আর করেই থাকবো। আমি একটা কথাই বলতে চাই যে অন্য দেশ খেলছে না কি করছে তারা করতে দাও না। তো অন্য দেশ খেলতেছে তো তোমাদেরও তো মাথা ঘামাও, আমি এইটা কথাটা বলতে চাই। আর মাথা ঘামাও সোশ্যাল মিডিয়ায় আয়সা এরকম বাকচুদি যদি করো তবে স্যান্ডেল দিয়ে একদম সাওয়া ফাড়াইয়া দেবো ডাইরেক্ট। আর একটা কথা বলি, তো বিশেষ করে আমি ধন্য যে আমার জন্মটা বাংলাদেশে হয় নাই। বাংলাদেশের সব তো পাগল।